বেসিক ব্যাংক। আপনারা আপনাদের আয়ত্তের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু আমি দুইজন মাননীয় অর্থমন্ত্রীর নাম বলতে পারি, জনাব সাইফুর রহমান এবং জনাব আবুল মাল আব্দুল মহিদ সহাস্যভাবে একেবারে প্রসারিত হস্তে এই ব্যাংক থেকে ডিভিডেন্ড দিচ্ছে, গভর্নমেন্টকে লাভ করে ডিভিডেন্ড দিচ্ছে বেসিক ব্যাংক, যা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এই দেশে উদ্যোক্তা সৃষ্টি করা, এবং ব্যাংকটা লাভজনকভাবে চলছিল এবং লাভ সরকার একমাত্র সরকারি খাতের ব্যাংক যে নাকি প্রফিট দিচ্ছে। কিন্তু কালক্রমে ব্যাংকটা উদ্যোক্তা সৃষ্টি না করে কেবল ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে যাচ্ছে, আর ৩,৭০০ কোটি টাকা বোধহয় একটা ক্ষেত্রে আটকে না, এটা অন্য মানে আস্তে আস্তে ব্যাংকটা ডিজেনারেট করে একেবারে অসহ্য অবস্থায় হয়তো চলে গেছে। কিন্তু এই দেশে নাম বলা হয়তো অন্যায় হবে, যাদেরকে এখন ভালো ব্যাংক বলা হচ্ছে সেইগুলা 2টা শহর, 4টা প্রবলেম ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ইনকিউবেশন করে তাদেরকে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে প্রবলেম ব্যাংক থেকে বাইরে নিয়ে এসেছে। কাজে প্রবলেম ব্যাংককে বাইরে নিয়ে আসার জন্য অন্য পন্থা আছে, মার্জারও একটা পন্থা, এই পন্থার বাইরে গিয়ে কিছু বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় যে উদাহরণ, রাকুব সৃষ্টি করা হয়েছিল উত্তর বাংলার প্রচণ্ড অবহেলাকে কিছুটা হলেও সুরাহা করার জন্য। উত্তর বাংলার কৃষি প্রবল, কৃষিকে জোরদার করার জন্য উত্তর বাংলার জন্য রাকুব করা হয়েছে। এখন যদি একীভূত করা হয় তাহলে হয়তো উত্তর বাংলার কৃষিটা একটু বেকার ছিল। তার আমানত স্বল্পকালীন, কিন্তু তার ঋণ দীর্ঘকালীন, কাজে সমস্যা তো সৃষ্টি হবে, সেইভাবে সমস্যা সৃষ্টি হয়েছে। এই খেলাপি ঋণে কিন্তু শুরু হয় ওই সময়। আমি আর কিছু এই ব্যাপারে হয়তো আর কোনো ব্যাপারে কিছু বলার দরকার নেই। আমি খুব লুকিং ফরওয়ার্ড, ভাষণ শুধু আমি দিয়েছি। আপনাকে ধন্যবাদ। না, আসলে ওই বিধিবিধান, রীতিনীতি, আইন এগুলো না বাঁধলে তো সমস্যা হবে, এবং সমস্যা আমি বলি আপনি বলে পাইছে হতে পারে। কিন্তু আপনি আরো কতগুলো শব্দ উচ্চারণ করেছেন, অন্যরা জিজ্ঞেস করার আগে ওই যে এক্সচেঞ্জ রেট, যারা এক্সচেঞ্জ রেট নিয়ে এখন অনেক সোচ্চারভাবে কথা বলে, তাদের 2-1 আমি যখন বলি মাথা নিচু করে, আমি বলি যে আমি কত বছর যাবৎ বলছি যে টাকাকে অতিমূল্যায়িত রাখা ঠিক হচ্ছে না, অথবা পয়সার হিসাবে ডেপ্রিসিয়েশন করা ঠিক হচ্ছে না, অথবা 10 বছরে ভারত ডেপ্রিসিয়েট করেছে 77 ভাগ, আমরা করেছি 27 ভাগ। এগুলো কিন্তু আমরা বলে আসছি সামহাও রাদার। এটা ওই যারা পরামর্শ দেন তারা একটা ধারণা দেন যে টাকার মান বেশি থাকলে বুঝি ভালো হয়। এটা কিন্তু এত ভুল একটা ধারণা, কারণ আপনি ডেভেলপিং কান্ট্রি, আপনাকে এক্সপোর্ট বাড়াতে হবে, সেইখানে টাকার অ্যাপ্রিসিয়েটেড মান তো আমি মনে করি খুবই ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। জাপান যখনই টাকার মান অতিমূল্যায়িত করেছে, এখনও করেছে, একেবারে ধপাস হয়। কাজে এটা সেই জন্য আমরা মনে করি ডেপ্রিসিয়েট সময় মতো করা হলে এই মার্কেট ফোর্স করতে না,
এত 25% মার্কেট ফোর্স হতো। দ্বিতীয় হলো মাল্টিপল এক্সচেঞ্জ রেট, একেবারেই বর্জনীয়, একেবারে করা ঠিক নয়। মাল্টিপল এক্সচেঞ্জ রেটে শুধুমাত্র লাভবান হয় মধ্যস্বত্বভোগী। কাজেই যাদের নামে করা হয় যে প্রণোদনা 2.5% রেমিটেন্স পাওয়াদের কাছে, এইটা না করে যদি ইউনিফাইড এক্সচেঞ্জ রেট করা হয়, প্রণোদনাকে ওর মধ্যে যুক্ত করা হয়, এবং যদি এক্সচেঞ্জ রেটটা কার্ভ রেটের চেয়ে 3 টাকা 4 টাকার বেশি না থাকে, তাহলে অবশ্যই রেমিটেন্স আরও বাড়বে এবং রপ্তানি আরও বাড়বে।